হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 9-এর প্রশ্নবিচিত্র 2024-এর ফিজিক্যাল সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 9 আলোচনা করছি। এটা পেজ নম্বর 268। দেখো, এখানে তোমরা সমস্ত অ্যান্সারই প্রায় পেয়ে যাবে। চলো দেখে নেব। প্রথমে গ্রুপ এ, একের দাগ, সঠিক উত্তর নির্বাচন করো। কোশ্চেন নম্বর 1, পরিমাপের একক ইউ কোন রাশির প্রাপ্তমান এন হলে রাশিটির পরিমাপ এন ইউ হবে, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক হবে। এরপর আমরা দুয়ের দাগটা দেখে নেব। 4 ডিগ্রি সেমিতে বিশুদ্ধ ঘনত্ব 1 গ্রাম পার ঘন সেমি। এই সাইতে এর মান হবে, একে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে 1000 কেজি পার মিটার কিউব হবে। রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক হলো 0.1 সেমি। ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার কি হবে, অতিক্রান্ত সরণ দূরত্ব কোনটা নির্দেশ করছে, অতিক্রান্ত দূরত্ব নির্দেশ করছে, অর্থাৎ এস। রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে রৈখিক ভরবেগ। এরপর প্রোটন আবিষ্কার করে বিজ্ঞানী গোল্ডস্টাইন। যদিও তোমরা 8-এ রাদারফোর্ড পড়েছো, কিন্তু সঠিক উত্তর এখানে গোল্ডস্টাইন হবে। নিউক্লিয় বলের পাল্লা সেক্ষেত্রে 1.5 ফার্মি হবে। এরপর দেখো, ইলেকট্রন আর আধানের মান -1.6 ইন্টু 10 কি কত হবে, 19 কুলম, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক হবে। এরপর আমরা চলে যাব গ্রুপ বিতে। এখানে তোমাদের কি করতে বলেছে, তো প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর বলেছে। এখানে তোমাদের 7টা প্রশ্নের উত্তর করতে হবে। একের কোশ্চেন, একটি আংটিতে 12 ক্যারেট সোনা আছে, গ্রামিককে এর মান কত হবে। দেখো, 1 ক্যারেট সমান 0.02 গ্রাম হয়, সেক্ষেত্রে 12 ক্যারেট কত হবে, 12 গুণিত 0.02 গ্রাম, অর্থাৎ 0.24 গ্রাম হবে। T⁻⁻1 যে রাশির মাত্রা সেই রাশির মান নাম লিখতে বলেছে, উত্তর হবে কম্পাঙ্ক। তাহলে সেক্ষেত্রে এটা কম্পাঙ্ক, যেটাকে আমরা সেকেন্ড পার সেকেন্ডে প্রকাশ করি। সরলরৈখিক দোলগতির একটি উদাহরণ হলো দোলনার গতি। বেগ ও ত্বরণের অভিমুখ কি বিপরীত হতে পারে? অবশ্যই হতে পারে। যখন কোনো বস্তুকে ওপর দিকে ছোঁড়া হয়, তার ত্বরণ কিন্তু পৃথিবীর দিকে অর্থাৎ নিচের দিকে কাজ করে। নিউটনের গতিসূত্রগুলি কি জাতীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য? অবশ্যই উত্তর হবে কার্টেজীয়। আইসোবারগুলি শনাক্ত করতে হলে আইসোবারের ভর সংখ্যা সমান হবে। এক্ষেত্রে ভর সংখ্যা কার্বন 614 আর নাইট্রোজেন 714। দেখো 14 আছে, তাই কার্বন আর নাইট্রোজেন পরস্পরের আইসোবার হবে এই দুটোর মধ্যে। এরপর কখন কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা একই হবে? যখন পরমাণুটির মধ্যে কোনো নিউট্রন থাকবে না, অর্থাৎ নিউট্রন অনুপস্থিত থাকলে পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা একই হবে। এরপর গ্রুপ সি এর কোশ্চেনগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও, এগুলো তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো, এখানে আমি 7-এর কোশ্চেন, প্লাম পুডিং মডেল কি। দেখো, প্লাম পুডিং মডেল আবিষ্কার করেছিল জে থমসন, এটা তোমরা বইতে পেয়ে যাচ্ছ। এরপর তোমরা চলে আসবে গ্রুপ ডি, যেগুলো ম্যাথমেটিক্যাল পোর্শন, সেগুলো আমি তোমাদের সলভ করে দিচ্ছি। প্রথমে দেখো, 2-এর দাগের একটা অঙ্ক দেওয়া আছে, দুটো উত্তর চেয়েছে। দেখো, এক্ষেত্রে ইউটাকে কনভার্ট করতে হবে। 36 কিমি পার ঘন্টা ছিল, তাহলে 36,000 মিটার, আর নিচে 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, কাটাকুটি করলে 10 মিটার পার সেকেন্ড পেলাম। এখন দেখো, ভি এর মানটা 0 হবে যেহেতু বস্তুটা স্থির হচ্ছে, আর এর মানটা দেওয়া আছে এস আর টি চেয়েছে। প্রথমে আমি ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, যেহেতু মন্দনে হচ্ছে তাই এটা মাইনাস দিয়ে লিখলাম। এখন এটা 0 হবে, ভি এর মানটা ইউ মাইনাস এটি, অর্থাৎ এটি সমান ইউ, সেক্ষেত্রে টি সমান ইউ বাই এ হচ্ছে। ইউ এর মানটা 10 বসিয়েছি, এর মানটা 2 বসিয়েছি, কারণ হলে 5 সেকেন্ডে বস্তুটা স্থির হবে। এরপর দেখো, আমরা এই সূত্রতে পড়বো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2s, সেক্ষেত্রে ভি স্কোয়ারটা 0 হচ্ছে, তাহলে ইউ স্কোয়ার মাইনাস 2s, আর 2s সমান হচ্ছে ইউ স্কোয়ার, এস এর মানটা ইউ স্কোয়ার বাই 2a, মানগুলো বসিয়েছি, 25 মিটার উত্তর আসবে। এরপর দেখো, এখানে একটা কোশ্চেন দিয়েছে, একটি এখানে এসআইতে বলের অভিকর্ষ একক চেয়েছে, এটাই উত্তর হবে কিলোগ্রাম ভার। এরপর দেখো, এখানে এইটা পরমাণুর গঠনচিত্র আর পরমাণু মৌলটির পরমাণু ক্রমাঙ্ক যোজ্যতা লিখতে বলেছে। দেখো, প্রথমে আমি কে কক্ষে 2, এল কক্ষে 8টা, এম কক্ষে 7টা লিখে নিয়েছি। তাহলে মোট ইলেকট্রন কত হবে, 2 যুক্ত 8 যুক্ত 7 মানে 17টা। তাহলে 17টি যদি ইলেকট্রন থাকে, প্রোটনও 17টা থাকবে। আর সেক্ষেত্রে এটা ক্লোরিন পরমাণুকে বোঝাচ্ছে। ক্লোরিনের কি হচ্ছে, ক্লোরিন আমরা জানি 1735, অর্থাৎ এক্ষেত্রে 18টা, 35 থেকে 17 বদলে 18টা হচ্ছে নিউট্রন। তাহলে নিউক্লিয়াসে দেখো 17টা প্রোটন, 18টা নিউট্রন দেখিয়েছি। কে কক্ষে 2 ইলেকট্রন দেখিয়েছি, এল কক্ষ 8টা ইলেকট্রন দেখিয়েছি, আর এম কক্ষে দেখো 7টা ইলেকট্রন দেখানো আছে। তাহলে এক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হলো 17, যোজ্যতা কত হবে, যেহেতু বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, অষ্টক পূর্তির জন্য 1টা ইলেকট্রন দরকার, তাই তার যোজ্যতা 1 হবে। আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা, বাই।